হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেল রসোই রিদিমসে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো কাস্টার্ডের একটা সুন্দর সহজ রেসিপি। যেহেতু গরমটা খুব ভালোই পড়েছে আর আমের মরশুম বলে কথা, তাই ম্যাঙ্গো কাস্টার্ড তো কোনোভাবেই বাদ দেওয়া যায় না। তো এখানে আমি আমগুলোকে যেভাবে দেখাচ্ছি এই রকমভাবেই কেটে নিয়েছিলাম। তোমরা চাইলে নর্মাল মধ্যিখান দিয়ে ফালা করেও টুকরো টুকরো করে কেটে নিতে পারো। এইভাবে কাটছি তার কারণ আমার এই ছোট ছোট স্মল চাঙ্কসগুলো পরে গার্নিশিংয়ের কাজে লাগবে। তো আমি আলাদা করে তুলে একটা বাটিতে রেখে দেবো ফ্রিজে, যাতে জিনিসটা একটু ঠান্ডা থাকে। তুলে নিয়েছি। এবার বাকি আমের পাল্পটা আর আটিটা থেকে যে আমের পাল্পটা বেরোবে সেটা একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডের সময় কোনো রকম জল অ্যাড করার দরকার নেই। এই হচ্ছে আমাদের আমের পাল্প। অপর একটি প্যানে আমি 1 লিটার মতো ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। দুধটা জাল বসাতে দিয়েছি। একটু গরম হলে অল্প করে একটু দুধ সরিয়ে রাখতে হবে। এবার একটা বাটিতে 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি আর সরিয়ে রাখা দুধ থেকে অল্প অল্প করে দুধ অ্যাড করে একটা ভারী মিক্সচার আমি এখানে তৈরি করেছি। আর এটা খুব ভালো করে মিক্সচারটাকে গুলতে হবে। তো এরপর দুধটা যখন ভালো করে জাল হয়ে যাবে, মানে দেখবে যখন ভালো ঝাঁক আসছে, তখন এই তৈরি করে রাখা ব্যাটারটা ধীরে ধীরে অ্যাড করবে। এখানে একটা ছোট্ট টিপস দিই, যখন এই কাস্টার্ড পাউডারের মিক্সচারটা অ্যাড করছো তখন গ্যাসটা বন্ধ করে নেবে। তাহলে দেখবে ধীরে ধীরে কিছু লাম্পস আসছে দুধের মধ্যে। ভয় পাওয়ার দরকার নেই। আমি একটা স্টেনার নিয়েছি এখানে, তোমরা এইভাবে স্টেন করে নেবে দুধটাকে। তাহলে যে এক্সেস এই লাম্পসগুলো আছে কাস্টার্ডের পাউডারের, সেগুলো বেরিয়ে যাবে। তো এখানে দুধটা অল্প একটু ঠান্ডা হলে আমি মিল্ক মেড ইউজ করেছি ঘনত্বটা বা ডেনসিটিটাকে বাড়ানোর জন্য। তো একটুখানি ঠান্ডা করে নিতে হবে দুধটা। তারপর আগে থেকে তৈরি করে রাখা ম্যাঙ্গো পাল্পটা আমি এর মধ্যে অ্যাড করব। ম্যাঙ্গো পাল্প অ্যাড করে ভালো করে ব্লেন্ডারের সাহায্যে এটাকে দুধের সাথে মেশাতে হবে। এখন তোমরা যে কালারটা দেখছো, দেখবে আমের পাল্পটা যত মিশবে, যত ভালো করে ব্লেন্ড করবে, তত এর কালারটা এই রকম হয়ে যাবে। আর যখন জানবে কালার এরকম চলে এসছে, তখন কাস্টার্ড রেডি। ফ্রিজে রেখে দেবে। ফ্রিজ থেকে এই 30 থেকে 40 মিনিট পর যখন বার করবে, তখন দেখবে এটা আরও ভারী হয়ে গেছে। ওভারনাইটও রাখতে পারো, তবে আমি এখানে গার্নিশিং করব, তাই জন্য আধা ঘন্টা মতো রেখেছিলাম। তো ফ্রিজ থেকে বার করে আগে থেকে কেটে রাখা সেই ছোট ছোট আমের টুকরোগুলো দিয়ে গার্নিশ করেছি আর ওপর দিয়ে কিছু অ্যালমন্ড ক্রাশ করে দিয়েছি। তো রেডি আমাদের ম্যাঙ্গো কাস্টার্ড। সবাই বাড়িতে বানিও আর এনজয় করো এই গরমে পাকা আমের কাস্টার্ড। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।